30, 20, 24 যে মাছগুলো এখন আমরা ফালাই দিতেছি। আসসালামু আলাইকুম। আজকে আমাদের পুকুরে আমরা পোনা মাছ ফেললাম। মাছের পোনা ফেলানোর সময় এই বিষয়গুলো খেয়াল না করলে আপনি অবশ্যই ঠকবেন। এগুলো হচ্ছে মূলত পাঙ্গাসের যে থাই পাঙ্গাসের পোনা রয়েছে সেটা তো দেখতে পাচ্ছেন। এই জন্য আমরা দুজন লোককে জাস্ট আমাদের লগে করে কিন্তু নিয়ে আসছি বাজার থেকে। তো এনাদের সাথে গতকাল কি কথা হয়েছিল, আর তার একটা ভিডিও কিন্তু আপনারা ইতিমধ্যেই পোস্ট পাই গেছেন। তো সেখানে আমি বলছিলাম যে ভাই এই লোকগুলোকে নিয়ে কিন্তু হচ্ছে আমি আপনাদেরকে মানে মাছগুলোকে ফালাবো, এজন্য হচ্ছে তাদেরকে আমি আমাদের বাড়িতে নিয়ে যাব। তো যাই হোক, আজকে আমি অনেকগুলো কথা বলবো। তার ভিতরে হচ্ছে একটা কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যখন মাছ ফালাবেন তখন কিন্তু খুব সাবধান এবং সতর্কতার সহিত আপনার নিজেরকে থেকে তারপর হচ্ছে কিন্তু মাছগুলোকে মূলত হচ্ছে ফালাতে হবে। তা না হলে কিন্তু এরা অনেক রকমের ঝামেলা করে, এবং তার বিষয়ে আজকে আমি জানাবো যে তারা আসলে কি কি সমস্যা করতে পারে মাছ ফালানোর ভিতরে। সো দেখতে থাকুন পুরো ভিডিওটি। আসলে মূলত হচ্ছে এরা যখন মাছ ফেলাতে আসে তখন হচ্ছে এদের মূল যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে এরা যখন আপনাকে মাছ গুনবে, এর মাছের ভিতরে আপনাকে মরা এবং আক্রান্ত মাছগুলো কিন্তু দিয়ে দিতে পারে। তো সেই দিকে কিন্তু আপনার সর্বপ্রথম খেয়াল রাখতে হবে যে আপনার পুকুরে কোনো রকমের কোনো মরা কিংবা আক্রান্ত মাছগুলো যাতে করে উইঠা না আসে। দ্বিতীয় কথা আপনাদেরকে যেটা বলবো সেটা হইতেছে এরা কিন্তু গোনায় মাঝে মাঝে ভুল করে। যেমন দেখবেন 35 থেকে ঠাস করে 45-এ চলে গেছে, তখন কিন্তু আমি কিছু কইতেও পারবেন না দাদা, চিল্লাইতেও পারবেন না, ওগরাইতেও পারবেন না। এরকম কিন্তু সমস্যারা প্রায় সময় করে থাকে। আরেকটা বিষয় যেটা আমি আমার কমু সেটা হইতেছে এদেরকে ডিরেক্ট পুকুরে মাছ হালাই দেবেন না। আপনি কইবেন ভাই আমি গুণ নেই পাতিলে রাখেন, কোনো সমস্যা হইলে একটা ফল্ট হয় না, আমি পাতিলে থেকে হইতেছে আপনার এই মাছটা বের করে দিব। এই কারণ আমরা হইতেছে আমি পাতিলে ফালাইলেই কিন্তু বুঝতে পারবেন যে এই মাছগুলো আসলে আপনার উপকার করতেছে বা এই মাছগুলো কি আপনার বেঁচে থাকবে নাকি থাকবে না। এই বিষয়টা কিন্তু আপনি বুঝতে পারবেন কখন, যখন আপনি মাছগুলো আসলে পাতিলে ফালাইবেন। আর যদি দৌড়ে ঠাস ঠুস করে আমি পুকুরে ফালাই দেন তাহলে কিন্তু দাদু ওটার কিছু বুঝবেন না, হ্যাঁ যা করার সময় হ্যাঁ কিন্তু করে লইবে, এবং হইতেছে মাছগুলো কিন্তু অসুস্থ হয়ে পুকুরে মরে তল ফিরে যাবে। যাই হোক, চতুর্থ কথায় আসি আপনাদেরকে, যে না সেটা হইতেছে আমরা এগুলোকে যখন দামাদামি করবেন দামটা কিন্তু একবারে ভাঙ্গে লইবেন। কারণ এরা হইতেছে ভাই দুনিয়ার টাউটর মার্কা মানুষ। এরা ম্যাক্সিমাম লোকই আসলে টাউটর হয়। এর কারণ হইতেছে মাছ ফালানোর পর আপনার একটা গাই গেসিং করতে হবে, দাদা আমাকে আর একটু বেশি টাকা দিতে হইবে, না দিতে হলে আমরা আর পারি না, বা আমাকে এই জিনিসটা নিয়ে হয় না। এই ঝামেলা কিন্তু আমেল্লা করতে পারে, কিন্তু এই ঝামেলা কিন্তু আমেল্লাকে বাজাইতে পারে। তো যাই হোক, এই বিষয়গুলো আমি অবশ্যই মাথায় রাইখা তারপর হইতেছে মাছ ফালাইবেন। এই কারণ হইতেছে এরা কিন্তু মানে দেখতে উপর থেকে যতটা সরল সহজ, ভিতরে কিন্তু আসলে তার চেয়ে বেশি কঠিন। মানে সোজা কথা কইতে গেলে আমাকে গ্রাম্য অঞ্চলের কথা আছে একটা জেলাফির মতো সোজা, এই হচ্ছে এক অবস্থা। তো যাই হোক, যারা মাছ ফালাইতে চান ভাই আপনারা মাছ ফালাইতে পারেন, তবে আমি আপনাকে বলবো সবসময় চেষ্টা করেন বড় সাইজের মাছটা ফলানোর, ছোটো পোলাটা না ফলানোর। কারণ ছোটো গোলাগুলো পালাইলে আরও বেশি গভীর পানিতে মরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার নিজের অভিজ্ঞতা থেকে বেশ কিছু কথা আপনাদেরকে জানালাম এবং জানানোর চেষ্টা করলাম, এবং সবসময় আমি আপনাদেরকে ভালো চাই যে আপনারা আসলে সামনের দিকে আগাই যেতে পারেন যাতে কইরা। তো এইটা হইতেছে বিষয়। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন এবং আমাদের যে প্রজেক্টগুলো আছে এগুলোর প্রতিও তাদের দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।